দেখ আমাদের এখানে এমপিআই এর ম্যাথ আছে। তো এমপিআই ম্যাথ হচ্ছে টোটাল 3টা ডাইমেনশন, একটা হচ্ছে হেলথ, এডুকেশন, একটা হচ্ছে লিভিং স্ট্যান্ডার্ড, 3টা। তো হেলথের মধ্যে 2টা ভাগ। তো আমি যদি দেখ 3টা, তো আমি যদি এটাকে করি তাহলে 3টা ভাগ হচ্ছে, তাহলে 1/3 তাহলে 1/3 প্রত্যেকটা একটা করে হেলথ, এডুকেশন আর লাইফ হিসাবে 3টা করে 1/3, মানে এটা ওয়েট আর কি, যেরকম ওয়েট সেটা। তো হেলথের ওয়েট হচ্ছে 1/3, মানে হেলথের মধ্যে আবার 2টা ভাগ আছে। তো এখানে একটা ভাগ যদি আবার যদি গুণ হয়ে যায় তাহলে কি 1/6 হয়ে যায়। তো হেলথের ক্ষেত্রে প্রতিটা পোর্শনের জন্য আমার ভাগ ওয়েট হচ্ছে 1/6। এডুকেশনের জন্য আমার 2টা পোর্শন, এটা ওয়েট হচ্ছে 1/6। আর আরেকটা আছে লিভিং স্ট্যান্ডার্ড। লিভিং স্ট্যান্ডার্ডের ক্ষেত্রে আমাদের এখানে 6টা ভাগ থাকে টোটাল। হ্যাঁ, তো 6টা ভাগ থাকে। এখানে এখানে এই যে টোটাল এখানে 6টা ভাগ আছে। তো এখানে যদি আমি 1/3 গুণ 6 কত আসে, গুণ 1/6 কত আসে, 1/18 আসে। এটা হচ্ছে আমার লিভিং স্ট্যান্ডার্ডের ক্ষেত্রে এক একটা ঘরের ওয়েট এটা, ঠিক আছে, এটা আমার পড়া লাগবে। তো এখানে এটুক গেল। এখন তোর হচ্ছে এটা হচ্ছে কোয়েশ্চেন, যে তোকে 1 থেকে শুরু করছে, 1 থেকে শুরু করে এই পর্যন্ত, এই এফ পর্যন্ত তো কোশ্চেনে দেওয়া থাকবে, এটা তোকে বের করতে হবে। আচ্ছা, তো এখন দেখ আমাদের হাউস হোল্ড দেওয়া আছে কত, মানে এখানে আমরা মেইনলি বের করি হচ্ছে কারা পোর, কারা গরিব সেটা বের করি, ঠিক আছে। তো হাউস হোল্ড সাইজ দেওয়া আছে দেখ 4754, এটা আমার হাউস হোল্ড সাইজ। আচ্ছা, তো কি আমার ডাইমেনশন ছিল 3টা, হেলথ, এডুকেশন আর একটা লিভিং স্ট্যান্ডার্ড। হ্যাঁ, তো হেলথের জন্য কী থাকে, হেলথের জন্য আমার বের করা ছিল 1/6 ছিল, 1/6কে 16.7% লেখা পার্সেন্ট করছে আর কি। আচ্ছা, তো এখানে এগুলো কোশ্চেন সব দেওয়া আছে, এগুলো সব কোশ্চেনে দেওয়া থাকে। তো যখন এখানে তোর বললো যে এখানে 0, মানে আমার এখানে কি বলছে, অ্যাট লিস্ট 1 মেম্বার ইজ আন্ডার নারিশড, ঠিক আছে, এটা হচ্ছে 0, মানে এই হাউস হোল্ডে কেউ আন্ডার নারিশড না, এটা বলছে সেম। আর এই সি নাম্বার হাউস হোল্ডে একজন আমার আন্ডার নারিশড, এটা মিন করে। প্রত্যেকটা জন্য লেখাটা পরে একটু বুঝিস, এটা গেছে। এখন আমার এই একের জন্য, এর জন্য এই এতে কত, 0, মানে কোনো মান নাই। হ্যাঁ, এখন আমাদের দেখতে হবে টোটাল 1 নাম্বার এর জন্য টোটাল সব মিলাই, মানে এক হেলথ, এডুকেশন, লিভিং স্ট্যান্ডার্ড এগুলো মিলাই টোটাল কত আসতেছে। তা আমার হেলথের জন্য দেখ এতে একটা আছে, তাহলে কত, 16.7 হলে একটা। এডুকেশনে কোনো কিছু নাই, তাহলে আসলো না কিছু। তো লিভিং স্ট্যান্ডার্ডে যায় এখানে একটা আছে, তো লিভিং স্ট্যান্ডার্ড ওয়েট কত, 1/18। তাহলে আমার এর জন্য কত আসলো, এর জন্য হাউস হোল্ডে ছিল হচ্ছে 1/6 প্লাস প্লাস এখানে কত, আমার এখানে একটা আছে 1/16, আর ওই পাশে একটা আছে, এখানেও এতে 0, মানে এখানে টোটাল 1/18, 1/18। আমার এর জন্য টোটাল ওয়েট হচ্ছে এইটা। এখন এইভাবে প্রত্যেকটার জন্য আমার ওয়েট বের করতে হবে। দেখো বি এর জন্য যখন করবো আমি, বিয়ে আছে 1/6, এখানে একটা, 1/6 এখানে 2টা, আর এখানে হচ্ছে 1/18 হচ্ছে 1 2 3, আর এ ঘরে একটা, 4টা। তাহলে বি এর জন্য 1/6 3টা প্লাস 1/18 4টা। সি এর জন্য আসবে, ডি এর জন্য আসবে সেমভাবে। মানে আমার যেগুলা মান দেওয়া আছে, লাইক যে যেখানে এক এক করে দেওয়া আছে, এটা দেওয়া থাকবে না, তোর দেওয়া থাকবে এইটা, এই এক একগুলো দেওয়া থাকবে। এই এক দিয়ে তোর হচ্ছে হেলথের জন্য 1/6, এডুকেশনের জন্য 1/6, স্ট্যান্ডার্ড লিভিংয়ের জন্য 1/18, এগুলো হচ্ছে জাস্ট তোকে যোগ করা লাগবে। এখন সবগুলো যোগ করে তুই আসলি এইখানে রেজাল্টে, সবগুলো যোগ করে এখানে আসলি। তো এতে আমার টোটাল যোগফল আসছে 22.2, বিতে টোটাল যোগফল আসছে 72.2, সিতে আসছে 38.9, ডিতে আসছে 50। এখন যদি আমার দেয়, যদি এই মানটা 33.33 এর সমান বা বড় হয়, সেক্ষেত্রে ইয়েস লেখা লাগে। লাইক এখানে দেখ, এটা হচ্ছে 33.33 ছোটো, তোমার নো লিখছে, বাকি 3টা বড়, ইয়েস লিখছে। এই হচ্ছে আমার এখানে ক্যালকুলেশন। এখন মেন ক্যালকুলেশন বাকি। মেন ক্যালকুলেশন প্রথমটা হচ্ছে হেড কাউন্ট রেশিও। হেড কাউন্ট রেশিও হচ্ছে আমাদের এইজ, যেটা এইটা নিচে আমি আমাদের হেড কাউন্ট রেশিও নিচে সব হাউস হোল্ড যোগ করি। হাউস হোল্ড কী ছিল, যেখানে ছিল 4 7 5 4, এটা ছিল। হ্যাঁ, এটা সবগুলো নিচে হরে যোগ করতে হয়, যে কনক্রিটের মতো অনেকটা রেশিও বের করার নিয়ম। আর এখানে এটা 0 কেন হয়েছে, আমার এখানে নো যেটা ছিল, এটা যেটা নো হয় ওটা আমার বাদ দিয়ে দিই, ওটা লিখি না। নোতে আবার কী কী আছে, আমার বিসিডি আছে। এখন বিসিডির হাউস হোল্ড কত, 7 5 4, এটা হয়ে যাবে 0। আচ্ছা,
তো 7 5 4 যোগ করলে হিট কারেন্ট রেশিও আসে 0.80। এখন হচ্ছে ইন্টেন্সিটি অফ পভার্টি। তো এখানে হচ্ছে আমাদের মান এখানে তো থাকবে না, এটা তো নো হয়ে গেছে, এটা বাদ আমার। এখন আছে বিসিডি আছে, বিসিডির যে মানগুলা আমাদের বিতে হাউস হোল্ড কত ছিল 7, সিটি ছিল 5, ডিতে ছিল 4। এখন এখানে যে মানটা আসছে 72.2, 72.2 গুণ 7 প্লাস 38.9 গুণ 5 প্লাস 50 গুণ 4, যেটা করছে এখানে, যেটা আমার নো হবে ওটা বাদ দিয়ে বাকি সবগুলা ওই হাউসের নাম্বার দিয়ে গুণ করতে হবে। গুণ করার পর ডিভাইডেড বাই কি, ডিভাইডেড বাই আমার হচ্ছে যে 3টা হাউস হোল্ড এখন মানে আমার ইএস আছে ওই 3টা হাউস হোল্ড নাম্বারে যোগ করতে হবে, একটা পার্সেন্টেজ আসবে। এখন আমার এইচ আর এ আসছে, এখন এমপিআইয়ের যে মানটা, এমপিআর মান হচ্ছে এইচ ইন্টু এ, আমার এইচ এর মান পাচ্ছি 0.80, আর এখানে এর যে মান পার্সেন্টেজে পাইছি এটাকে হচ্ছে আমার 100তে ভাগ করতে হবে, এটা 100তে ভাগ করতে লেখা নেই এটা, ঠিক আছে, লিখতে হবে। 100তে ভাগ করলে আমার হচ্ছে এমপিআর ভ্যালুটা পেয়ে যাবো। আমার ম্যাথ এখানে এসেছে।